কালজয়ী নাটক বখতিয়ার, তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ, শাহ জালাল, শাহ মাখদুম, খান জাহান আলী, মাহে সাওয়ার, বাবা আদম শহীদ, সাদ্দাদের বেহেশত, কারুনের ধন, ফেরাউন ও মশার কবলে নমরুদ। এত বড় মহাপরাক্রমশালী বাদশা, যে বাদশার সামনে দুনিয়ার রাজ্যের প্রজারা মাথা নত করে, তার মাথায় কিনা জুতার বাড়ি। ছি ছি ছি, ভাবতেই লজ্জায় মরি। ভাবছিস কি? আমার মাথায় জুতা বাড়ি দে। হুজুর, প্রজারা যদি এসে দেখে আপনার মাথায় জুতা বাড়ি, তাহলে এই লজ্জায় আমি রাখতে পারি। তোর লজ্জা, আমার মাথায় জুতা বাড়ি দে। বলছিলাম কি, এই জুতোর বাড়ি ছাড়া অন্য কিছু দিয়ে ব্যবস্থা করলে হয় না? এই ধরুন, এই হাতুড়ি, কুড়াল, লোহার রড, লোহার ডান্ডা, তা থেকে আর মশা হবে ঠান্ডা। আমি একবার চেষ্টা করে দেখি না। জি, কোথায় তোর বাড়ি? এনেছি এনেছি, দেখেন হচ্ছে যন্ত্রণা পাচ্ছে। কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না। যেমন কুকুর তেমন মুখ। এই দুর্মুজ দিয়ে পিঠাতে হবে। এই তুই একটা আরে যন্ত্রণা আমার বেড়ে যাচ্ছে। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। যন্ত্রণা পাচ্ছে। দেখো এই, আমার মনে হয় না এটা একটা বজ্জাত মশা, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এটা মিটির জাত। হ্যাঁ, এই চামড়ার জুতা দিয়ে না পিটালে এটা সোজা চামড়ার জুতা সই শুরু কর। চামার মশা। হ্যাঁ, দেরি করছিস কেন? চিন্তা করবেন না, আমরা হাজির। মনে হয় মেয়ে দেখলে বেলি। এই, আমি একটু জিরাই। তুই মার। আচ্ছা, তুই জিরা, আমি মারি। এই, আমি তো আর পাচ্ছি না, এবার তুই পিঠা, আমি একটু জিরাই। যন্ত্রণা তো খুব কাহিল হয়ে যাচ্ছে। আরে মা, একটু চেষ্টা কর। এই, তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ, আমি এদিকে যত পেটা করতে করতে তো নিজেই যত পেটে হয়ে যাচ্ছে। যন্ত্রণা। তুই যে ঘুমাচ্ছিস, তাড়াতাড়ি জুতোর বাড়ি দে। আর তো পাচ্ছি না রে, তাড়াতাড়ি কর। এই, শোন, এভাবে পিটাপিটি করতে করতে তো ওর আগে আমরাই চলে যাবো। তার চেয়ে এক কাজ করি, একেবারে আপনারা দেখলেন
মহাপাপিষ্ট নমরুদের ভয়ঙ্কর পরিণতি। তার ঐতিহাসিক এ নাটকগুলো বাংলার ঘুমন্ত মুসলিমের ঘুম ভাঙায়। এছাড়াও মুসলিম পরিবার ও সমাজ গঠনের জন্য লিখেন জলি, মনিরা, জাহান্নামের ফেয়ারওয়েল, জ্বলছে জলি, জ্বলছে হৃদয়, জীবনের অথই নদী, বোরকা, দুধারী তলোয়ার। আমার সংগ্রামী জীবনে সেই নারী প্রয়োজন, যে নারী ফুলশয্যার প্রেমিকাই নয়, জীবন যুদ্ধের সহযোদ্ধাও হবে। জীবন যুদ্ধে ভীত, ভোগবিলাস আকণ্ঠ নিমজ্জিত নারী তো সংগ্রামী পুরুষের জন্য চোরাবালি সম। নাটকার শাহ আলম নূর শুধু বড়দের জন্যই লেখেননি, শিশু কিশোরদের জন্যও লিখেছেন। তার উল্লেখযোগ্য শিশুতোষ নাটক কিশোর মনে ফুলের হাসি, তিতলি, কলকাকলি, প্রজাপতি, ভোরের সানাই এবং প্রত্যাশার ফুল। পিতামাতার কথা মতো শিশুদের চলা উচিত। শিশুদের জানা উচিত এই পৃথিবীতে পিতামাতার চেয়ে আপন আর কেউ নেই। তাদের আরও জানা উচিত পিতামাতা যা করেন শিশুদের মঙ্গলের জন্যই করেন। আজকে শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাই শিশুকালেই ছেলে মেয়েদের সুন্দর চরিত্র গঠন করা উচিত। 7 বছর বয়সেই শিশুকে নামাজের জন্য প্রস্তুত করা উচিত। 10 বছর বয়স পর্যন্ত প্রচেষ্টার পরও যদি শিশু নামাজ পড়তে রাজি না হয় তাহলে বেত্রাঘাত করতে হয়। সর্বনাশ! আমার বয়স তো 10 বছরেরও বেশি হয়ে গেছে। মা জননী যে আমাকে এতদিনও বেত্রাঘাত করেনি, শুকুর আলহামদুলিল্লাহ। কিরে, মোনাজাত ধরে বসে আছিস কেন? তাছাড়া আজকে তো গান শিখতেও গেলি না। কি করে যাব বলো তো মামা? কেন? তোমার ফর্মুলা অ্যাপ্লাই করতে গিয়ে তো আমি নিজে ফেঁসে গেছি। আমার ফর্মুলায় তো কেউ কোনোদিন ফাঁসেনি। আমার মনে হয় তুমি নিজেও ফেঁসে যাবে। আমি? হ্যাঁ। অসম্ভব। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? ঠিক আছে, ওদিকে গিয়েই দেখো মা কি পড়ছে। তোর মা আবার পড়ে নাকি? হ্যাঁ। আমি তো জানতাম তোর মা অন্যকে বই পড়ান। ঠিক আছে, এই দেখো না। যাবো? যাও। ঠিক আছে, যাচ্ছি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, সবাই বলে আপনি নাকি খুব ভালো টিচার। আমার ভাগ্নি মিলা, ও তো আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তাই নাকি? তবে আর বলছি কি আপা, আমারও তো মাঝে মধ্যে ইচ্ছে করে যে আপনার স্কুলে ভর্তি হয়ে আপনার ছাত্র হয়ে যাই। খুব ভালো ইচ্ছে। তবে আপা, আমি শুনলাম আপনি কি জানি পড়ছিলেন। তুমি শুনবে নাকি? আপনি বলবেন আর আমি শুনবো না, তা কি হয়? ঠিক আছে, তাহলে তুমিও শোনো। ঠিক আছে। 7 বছর বয়সেই শিশুকে নামাজের জন্য প্রস্তুত করা উচিত। 10 বছর পর্যন্ত প্রচেষ্টার পরও যদি শিশু নামাজ পড়তে রাজি না হয় তাহলে বেত্রাঘাত করতে হয়। যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়ে ততক্ষণ পর্যন্ত। কি হলো মামা? মুখটা অমন বাংলা 5-এর মতো করে রেখেছো কেন? এই 10.5 নম্বর। 10.5 নম্বর? কি মামা? মহা বিপদ সংকেত। বিপদের সতর্কবাণী? অবিলম্বে নামাজ আদায়, নচেত নচেত শপাং শপাং বেত্রাঘাত। তুই থাক, আমি যাই। মামা, কাল আমি গান শিখতে যাব না? আরে আগে নামাজ পরে সমাজ। থাক। আগে নামাজ পরে সমাজ। নাট্যকার শাহ আলম নূর উপস্থাপিত ও নির্মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরকালের পাঠশালা এই শতাব্দীর
আলোচিত ও নন্দিত একটি ম্যাগাজিন অনুষ্ঠান। হুজুর বালা হুজুর, হুজুর বালা হুজুর মহান, 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 হুজুর বালা হুজুর বালা হুজুর মহান। সোফার মধ্যে শুয়ে শুয়ে কি বলছিস? না বলছি হুজুর বালা হুজুর মহান, হুজুর বালা হুজুর মহান, হুজুর বালা হুজুর মহান, হুজুর বালা হুজুর মহান। এই জি গ্যাস লাইট টেলিফোনের বিল জমা দিয়েছিস? জি না। হুজুর বালা হুজুর মহান, হুজুর বালা হুজুর মহান, হুজুর বালা হুজুর মহান, হুজুর বাজার করেছিস? যে না। হুজুর বালা হুজুর মহান, হুজুর বালা হুজুর মহান, হুজুর বালা হুজুর মহান, হুজুর বালা। বাড়ির সব কাজকর্ম সব শেষ? যে 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 না। হুজুর বালা হুজুর। এই যে দাদু, তোমার এই নতুন গোলামের জন্য আজ আমি স্কুলে যেতে পারিনি। উনি দাদুমণি কেন, কি হয়েছে, কি করেছে ও? আমার স্কুল ড্রেস তাকে আমি বলেছি লন্ড্রি থেকে এনে দিতে। হ্যাঁ বলে কি? তাহলে লন্ড্রি থেকে তোমার স্কুল ড্রেস আনেনি? আনবে কি করে? তাকে আমি যতবারই স্কুল ড্রেসের কথা বলছি সে ততবারই বলছে হুজুর ভালা হুজুর মহান। হুজুর বালা হুজুর মহান, 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 হুজুর বালা হুজুর। হুজুর জরিনা কি বলবি? বড় আজব একটা গোলাম রাখছেন। বেয়ান হইতে কলে পানি নেই, পানির মোটর নষ্ট। আমি কইছি পানির কল ঠিক করানোর একটা লোক আনতে, হে খালি কয় হুজুর বালা হুজুর বালা হুজুর বালা হুজুর মহান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এই সমস্যাগুলো আমি দেখছি। যাও এখন কাজ করো। যাও। হুজুর বালা হুজুর মহান, 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 হুজুর। গোলামের বাচ্চা গোলাম, হ্যাঁ সারাদিন ওই আমার নাম জপ করার জন্যই তোকে আনা হয়েছে। হুজুর বালা হুজুর মহান, হুজুর বালা হুজুর মহান। বাড়িতে আর অন্য কোনো কাজকর্ম নাই, সারাদিন কি হুজুর বালা হুজুর বালা। হুজুর বালা হুজুর মহান, হুজুর দাঁড়া দেখাচ্ছি মজা। হুজুর দাদুমণি চলো তো, তুমি একটু ভেঙে হুজুর বালা হুজুর মহান, 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 হুজুর বালা। বসে বসে আমার অন্ন ধ্বংস, অন্ন ধ্বংস, আমারে মারেন কে? আপনিও তো যাবেন না, আপনিও তো তবজি যাবেন। হ্যাঁ কোনো কাজ করব না করে, হ্যাঁ শুধু বসে বসে আমার নাম জপ করছিস। হ্যাঁ আপনিও তো করছেন হুজুর। এই যে এত এত সুন্দর সুন্দর আল্লাহর নিয়ামত খাইয়া আপনি শুধু জিকিরই করতেছেন। হ্যাঁ আরে আল্লাহ আপনারে যে কামের লেগে দুনিয়াতে পাঠাইছে, কই হুজুর আপনি তো হেই কাম করতেছেন না। হ্যাঁ আমের সামনে কত মানুষের নির্যাতিত হইতাছে, কত মানুষের ইজ্জত যাইতাছে, কত মানুষ শয়তানের পাল্লায় পইরা এই জাহান্নামের দিকে যাইতাছে। আপনি তো এই দেখে না দেখার ভান করে এই শুধু এই জিকির করছেন, শুধু জিকির করছেন। হুজুর এই শুধু জিকির করার লেগে তো আল্লাহ আপনার দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ আপনারে পাঠাইছে মানুষের সৎ পথে আহ্বান করার লেগা আর অসৎ পথ থেকে এই বিরত রাখার লেগা। এই হুজুর এই আমার যেভাবে আপনি আপনার ডান্ডা মারলেন, পরকালে আল্লাহ আপনার লেগে ডান্ডা রেডি করে রাখছে, বুঝা রাখেন কিন্তু। আসসালামু আলাইকুম। হুজুর খারাপ, হুজুর মন্দ, হুজুর খারাপ, হুজুর মন্দ, হুজুর খারাপ, হুজুর মন্দ, হুজুর খারাপ। আল্লাহর পরিপূর্ণ বিধান পরিত্যাগ করে যারা শুধু জিকির করছেন তাদের প্রতি আল্লাহ আদৌ সন্তুষ্ট হবেন কি? এছাড়াও নাট্যকার শাহ আলম নূরের শতাধিক নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন ও মিউজিক ভিডিওর অডিও এবং ভিডিও ক্যাসেট শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্ব তথা সিঙ্গাপুর থেকে সুদূর কানাডায় বসবাসরত তৌহিদি জনতার হৃদয় জয় করেছে। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। পরকালের পাঠশালা অনুষ্ঠানের যিনি উপস্থাপক, গ্রন্থনা এবং পরিচালনা করছেন জনাব শাহ আলম নূর সহ তার সমস্ত সহকর্মীকে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন
এবং ধন্যবাদ। সাথে সাথে আমি অভিনন্দন জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই এটিএন বাংলাকে এই জন্য যে এটিএন বাংলার মাধ্যমে এই পরকালের পাঠশালার মতো এমন একটি চমৎকার অনুষ্ঠান শুধু আমাদের দেশের মানুষই নয়, সারা বিশ্বের মুসলমানরা আজকে এটিএন বাংলার মাধ্যমে এমন একটি চমৎকার অনুষ্ঠান তারা দেখতে পাচ্ছেন, যারা জানতে পারছেন পরকাল সম্পর্কে। আমার কাছে সবচেয়ে একটি ব্যাপার আশ্চর্য লেগেছে, গত মাসের 28 তারিখে আমি নিউ ইয়র্কে একটি বাসায়, সুদূর আমেরিকাতে একটি বাসায় বসে যখন এই অনুষ্ঠানটি দেখছিলাম, আমার বন্ধু নিউ ইয়র্কের, তার নাম অবশ্য বাবুল, তার বাসায় বসে যখন আমরা সমস্ত ছেলে মেয়েকে নিয়ে বিশাল স্ক্রিনে, মানে 65 ইঞ্চি টেলিভিশনের স্ক্রিনে বসে যখন আমরা এই অনুষ্ঠানটি দেখছিলাম, আমার কাছে সত্যি খুবই চমৎকার লেগেছিল এবং খুবই ভালো লেগেছিল। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী মুসলমান ভাইয়েরা, প্রবাসী বাংলাদেশি এবং যারা বাংলা ভাষা বোঝেন, ইন্ডিয়ান বাঙালিও আছে, তারা যে আমাদের এই অনুষ্ঠান পরকাল সম্পর্কে তারা যে জানতে পারছেন, এটা সত্যি একটি আনন্দের ব্যাপার। যারা দেখছেন তাদের অনুরোধ করব আরও আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলার জন্য এই অনুষ্ঠানটি দেখার জন্য। এই জন্য যে বর্তমানে আমরা সমাজে ইহকালে যারা মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা একত্রে বসবাস করছি, আমরা যাতে পরকালে জান্নাতবাসী হয়ে একসঙ্গে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে যাতে আমরা জান্নাতবাসী হতে পারি, সেই জন্য এই পরকালের পাঠশালা অনুষ্ঠানটি দেখে আমরা কিছু জ্ঞান আহরণ করে সেইভাবে আমরা আমাদের জীবনকে চালিত করি, আল্লাহ এবং রাসূলের কথা চিন্তা করি এবং পরকালের কথা চিন্তা করে আমরা যাতে আমাদের জীবনকে সুন্দরভাবে পরকালের জন্য আমরা প্রস্তুত করতে পারি, সেজন্য আমি আপনাদের সকলের প্রতি আহ্বান রাখবো, আসুন আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটি দেখি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আম্মা, কি ব্যাপার কায়েস? একেবারে পাক্কা মুসল্লি সেজে কোথায় যাচ্ছিস? আম্মা, তুমি আর জানো না, আজ হচ্ছে শবে বরাতের রাত। আজ আমি এই ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছি। তা ভাগ্য পরিবর্তন করতে কোথায় যাচ্ছিস? আম্মা, আজ সারা রাত আমি মাজারে মাজারে ঘুরবো, গুরুস্থানে ঘুরবো। এই গুরুস্থানে ঘুরে ঘুরে আমি আমার ভাগ্য পরিবর্তন করে ফেলবো আম্মা। আচ্ছা, একটা কথা বলতো, কি তুই কথা আজ আম্মা? ফজরের নামাজ পড়েছিস? আম্মা, তখন তো আমি ঘুমেছিলাম। জোহরের নামাজ? আম্মা, তখন তো আমি ক্লাসে ছিলাম। আসরের নামাজ? আম্মা, তুমি তো জানো আমি তখন ওই ক্রিকেট খেলা দেখছিলাম। আর মাগরিব? আম্মা, এই লাইলাতুল বরাতের জন্য এই গোসল করতে করতেই আমার আম্মা মাগরিবের সময়টা শেষ হয়ে গেল আম্মা। তার মানে তুই ফজর, জোহর, আসর, মাগরিব সমস্ত ফরজ নামাজ কাজা করে এখন ছুটছিস নফল নামাজ পড়তে। আম্মা, আমি কি একাই যাচ্ছি নাকি? আমার সব বন্ধু বান্ধবরা আজ ওই মাজারে যাচ্ছে, গুরুস্থানে যাচ্ছে, আগরবাতি জ্বালাবে, মোমবাতি জ্বালাবে। কি বললি? তোরা সব বন্ধুরা মিলে এখন ওই মাজারে মাজারে আর গুরুস্থানে যেয়ে আগরবাতি মোমবাতি জ্বালাবি? জানিস এটা কত বেদাতি কাজ? না, ওখানে যেতে পারবি না। সবাই যাচ্ছে যে। সবাই যাচ্ছে যাক, তুই আমার ছেলে, কোনো বেসরকারি কাজ তুই করতে পারবি না। আম্মা, তাই বলে কি মসজিদেও যাব না? মসজিদে অবশ্যই যাবি। মসজিদে যে এশার নামাজ পড়বি জামাতে, ঠিক আছে? তারপর সারা রাত জেগে কাজা নামাজ পড়বি, তারপর ফজরের নামাজ জামাতে পড়ে ঘরে আসবি। আচ্ছা, তাহলে তাই হবে আম্মা। আসি, হ্যাঁ, বাই বাই। সরি আম্মা, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, দিনের বিপরীত যেমন রাত, আলোর বিপরীত যেমন অন্ধকার,
সত্যের বিপরীত যেমন মিথ্যে, তেমনি শরীয়তের বিপরীত হলো বিদাত। আর বিদাতকারী কখনো জান্নাতে যাবে না। তাই আসুন আমরা সকল প্রকার বিদাত বর্জন করি, শুধুমাত্র শরীয়ত সম্মতভাবেই আমাদের ইবাদতগুলো আমরা পালন করি। কথা বলছি বাংলাদেশের বিখ্যাত অভিনেতা, টেলিভিশন, চলচ্চিত্র তথা মিডিয়া জগতের এক কিংবদন্তি আনিসের সাথে। জনাব আনিস, আপনি তো পরকালের পাঠশালা দেখেন, এছাড়া অভিনয় করেছেন দীর্ঘদিন। এ সম্পর্কে আপনার অনুভূতি আমি জানতে চাচ্ছি আর কি। আমি এখনো পরকালের পাঠশালাতে অভিনয় করছি। এটা বিশাল প্রাপ্তি আমার জন্য, কারণ আমরা মুসলমান, আমরা কিন্তু এখনো ধর্মের অনেক কিছু জানি না, খুঁটিনাটি বা বস্তুগত অনেক কিছু আমরা জানি না। কিন্তু এই পরকালের পাঠশালায় অভিনয় করতে এসে আমি আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের করণীয় সম্পর্কে, ধর্মীয় করণীয় সম্পর্কে অনেক কিছু জেনেছি। এটার যে উপস্থাপক, পরিচালক, যিনি এটার মেকার, নূর ভাই, ওনার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই জন্য যে আমার কেন জানি মনে হয় পরকালে পাঠশালায় অভিনয় করতে আসাও কিন্তু বোধহয় একটা স্বভাবের কাজ। তো আমি যেমন নিজে শিখছি, আমার দর্শক শ্রোতা ভাই বোনেরা ওনারাও কিন্তু আজ আমাদের এই পরকালের পাঠশালার মাধ্যমে আমাদের ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলাম যে করণীয় ব্যাপারগুলো আছে, মুসলমান হিসাবে যে আমাদের করণীয় যেসব কর্তব্য আছে, এটা সম্বন্ধে যে আমরা খুঁটিনাটি, বড় ছোট সমস্ত কিছু জানতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি। দিনরাত টাকা পয়সা তুমি, দিনরাত টাকা পয়সা তুমি করলা রোজগার, যাবার বেলায় সঙ্গের সাথী হবে না তোমার। এয়ার কন্ডিশন বাড়ি গাড়ি থাকবে তো সুন্দরী নারী, আমল হবে সঙ্গের সাথী, যাবে না ভালোবাসা। কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। নূর টুপি মাথায় দিয়া, নূর টুপি মাথায় দিয়া উঠাবে কাল হাসরে, আল্লাহ রাস্তায় দান করিলে ফল পাবে তার কবরে। মায়ে মারলে বাপে ধরে, বাপে মারলে মায়ে ধরে, এ দুনিয়ার উপরে কবর আযাব যখন দিবে কে বাঁচাবে তোমারে। তিনটি প্রশ্নের দিলে জবাব, হবে না আর কবর আযাব, আমল খারাপ হইলে তোমার বাঁচবে তখন 12টা। কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। প্রিয় দর্শক, কথা বলছি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এ বাশারের সঙ্গে। জনাব বাশার, বাংলা মিডিয়া জগতের ব্যতিক্রমী নির্মাতা শাহ আলম নূর পরিচালিত পরকালের পাঠশালা সম্পর্কে আমি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের জীবনে দুটো অংশ আছে, একটা হলো আমাদের এই ইহজীবন, আরেকটি হলো আমাদের পরজীবন বা পরকাল। আমাদের এই ইহজীবনের শুরু আছে এবং সমাপ্তিও আছে, কিন্তু আমাদের এই পরকালের এবং পরজীবনের যে এটা শুরু আছে কিন্তু এটার শেষ নেই, এবং এই জীবনটা আমাদের অনন্তকাল। সুতরাং এই জীবনের আমাদের একটা প্রস্তুতির দরকার, কারণ যেখানে আমাদের জীবন শুরু হবে কিন্তু আর শেষ হবে না। তো আমাদের আমরা বিভিন্ন ধরনের ম্যাগাজিনে বিভিন্ন রকমের বিনোদন অনুষ্ঠান দেখি, কিন্তু সেখানে দেখা যায় যে শুধু আমাদের এই দৈনন্দিন জীবনের তাগিদে সেগুলো আমাদের আনন্দ সীমাবদ্ধ থাকে। কিন্তু পরকালের যে পাঠশালা, এটা আমি মনে করি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো। আমাদের স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরকাল সম্পর্কে যে আমাদের যে শিক্ষাদান, এটার অভাব রয়েছে। আমি আশা করি এই পরকালে পাঠশালার মাধ্যমে যারা
সকল শ্রেণীর এবং সকল ধরনের যারা স্কুলে পড়াশোনা করতে পারেনি বা এখন স্কুল জীবনে পড়াশোনা করতেছেন এবং যারা এই ধরনের শিক্ষা পান নাই, আশা করি তাদের এই পরকালে পাঠশালা তাদের জীবন গঠনের জন্য সহায়ক হবে। এই পরকালের পাঠশালা এটা সব ধরনের জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই দেখা উচিত। এই জন্য যে আমাদের একদিন এই জীবন সমাপ্তির পরে পরকালে পাড়ি দিতে হবে এবং যারা আমরা পরকাল জীবনের শান্তির প্রত্যাশী তাদের সবাইকে এই পরকালের পাঠশালা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি সবার কাছে সবিনয় আবেদন জানাচ্ছি। ধন্যবাদ জনাব ডক্টর এম এ পাশার। আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা দেখব নাট্যকার শাহ আলম নূর নির্মিত কবি ফররুখ আহমেদের একটি গানের ভিডিও চিত্র। এবারে আমরা চলে যাচ্ছি রেনেসার কবি ফররুখ আহমেদের গানে। তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে, মাগরিবে মাশরিকে মাগরিবে মাশরিকে। তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে, মাগরিবে মাশরিকে মাগরিবে মাশরিকে। স্রষ্টা তুমি সৃষ্টি করো, মহান কৃপা দৃষ্টি করো। স্রষ্টা তুমি সৃষ্টি করো, মহান কৃপা দৃষ্টি করো। দাও সাজিয়ে আলোর ফুলে আকাশ পৃথিবীকে, মাগরিবে মাশরিকে মাগরিবে মাশরিকে। মহিমায়ার শক্তি তোমার কেউ জানে না কত, তোমার দয়ার প্রকাশ দেখি আমরা বিরত। মহিমায়ার শক্তি তোমার কেউ জানে না কত, তোমার দয়ার প্রকাশ দেখি আমরা অবিরত। প্রভু তুমি লালন করো, স্নেহের নীড়ে পালন করো। প্রভু তুমি লালন করো, স্নেহের নীড়ে পালন করো। ফুল পাখি আর পতঙ্গ কীট সকল প্রাণীকে, মাগরিবে মাশরিকে মাগরিবে মাশরিকে। তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে, মাগরিবে মাশরিকে মাগরিবে মাশরিকে।
তোমার দয়া দাও ছড়িয়ে আকাশ পৃথিবীকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। কবি ফররুখ আহমদ একজন শ্রেষ্ঠ কবি ছিলেন না, ছিলেন একজন শ্রেষ্ঠ গীতিকারও। শুরু হয় নবজাগরণের, সূচনা করেন নাট্য আন্দোলনের। এই আন্দোলনকে বেগবান করার জন্য সম্প্রতি তিনি প্রতিষ্ঠা করেন ফিউচার মিডিয়া ফাউন্ডেশন এবং ফিউচার মিডিয়া একাডেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল হাদীতে 20 ও 21 নম্বর আয়াতে বলেছেন, ভালোভাবে জেনে নাও এই দুনিয়ার জীবনটা শুধু একটা খেলা, মন ভোলানোর উপায় ও বাহ্যিক চাকচিক্য ও তোমাদের পরস্পরে গৌরব অহংকার করা এবং এই ধন সম্পদ ও সন্তান সত্যি দিক দিয়ে একে অপরের চেয়ে অগ্রসর হয়ে যাওয়ার চেষ্টা মাত্র। তার বিপরীত হচ্ছে পরকাল, তেমন এক স্থান যেখানে রয়েছে কঠিন আযাব, আল্লাহর ক্ষমা ও তার সন্তোষ। দুনিয়ার জীবনটা একটা প্রতারণা ও ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। অতএব তোমরা দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো সেই দিকে যেদিকে রয়েছে আমার ক্ষমা ও মাগফিরাত এবং সেই জান্নাত যার বিশালতা আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনেছে। উক্ত আয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত সম্পর্কে যে সুস্পষ্ট চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, সেই চিত্রকে চিত্রায়িত করে সকল মানুষকে জানানোর জন্যেই আমরা প্রতিষ্ঠা করেছি ফিউচার মিডিয়া ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা নির্মাণ করছি কোরআন ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান পরকালের পাঠশালা, কোরআন ভিত্তিক নাটক নাটিকা ও টেলিফিল্ম এবং মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের উপরে তথ্যচিত্র। এর মাধ্যমে মানুষকে জানিয়ে দেওয়া হচ্ছে সত্যিকার মানুষ হওয়ার উপায়, জানিয়ে দেওয়া হচ্ছে কীভাবে সাচ্চা মুসলিম হয়ে দুনিয়ার শ্রেষ্ঠ আসন ও শ্রেষ্ঠ মান অর্জন করা যায় আর আখিরাতে অর্জন করা যায় শ্রেষ্ঠ জান্নাত। সম্মানিত সুধী দর্শক, আল্লাহর রাহে এই কার্যক্রমকে চলমান রাখার জন্য আপনাদের আর্থিক এবং আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এত উদ্দেশ্যে ইসলামী ব্যাংকে একটি হিসাব খোলা আছে, যার শিরোনাম হচ্ছে ফিউচার মিডিয়া ফাউন্ডেশন, সঞ্চয় হিসাব নম্বর 49146, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মৌচাক শাখা, ঢাকা। মানব কল্যাণে আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা নাটক করতে চাও তারা চলে আসতে পারো ফিউচার মিডিয়া একাডেমিতে। এখানে অনেক মজার মজার নাটক নির্মাণ হচ্ছে। তোমাদের আব্বু আম্মুকে সাথে আনতে ভুল না কিন্তু। মেহের, এই মেহের। জি আপু। জি আপু, বলি কখন সন্ধ্যা হয়েছে সে খেয়াল আছে? বই নিয়ে পড়তে বসো, নইলে আম্মু আজ আর আস্ত রাখবে না। পড়া পড়া আর পড়া। তুমি বলো আপু, সব সময় কি পড়ালেখা করতে ভালো লাগে? তা লাগবে কেন, সারাদিন তো শুধু গান আর গান। পিঠের উপর যখন ভাদ্র মাসে তালের মতো ধাপুস ধুপুস পড়বে তখন মজা টের পাবে। যা বই নিয়ে আস। ইস না আপু, আজ আর আমার দ্বারা পড়ালেখা হবে না। তার চেয়ে আমি যেই নতুন ছড়া গানটি শিখেছি তুমি বরং সেটাই শোনো। আবার কোন ছড়া গান শিখেছিস? শুনবে? তাহলে শুনো। আম্মু একবার কয় কেন পড়তে বসিস না, আব্বু একবার কয় কেন লিখতে বসিস না। কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না। কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না। ঘুম না হতেই ডাকা ডাকি সকালবেলা, স্কুলে যাও কি ঝামেলা। ঘুম না হতেই ডাকা ডাকি সকালবেলা, স্কুলে যাও কি ঝামেলা।
ঘুম যে চোখে মানে না আম্মু তাহা বোঝে না, ঘুম যে চোখে মানে না আম্মু তাহা বোঝে না, চোখ রাঙিয়ে বলে আমায় দেরি করিস না, দেরি করিস না। আম্মু একবার কয় কেন পড়তে বসিস না, আব্বু একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না। আমি যদি বলি একটু করবো খেলা, আম্মু বলেন খেলবে কেন দুপুরবেলা। আমি যদি বলি একটু করবো খেলা, আম্মু বলেন খেলবে কেন দুপুরবেলা। আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না, আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না, আমার ছেলে বলতো আমায় কত ভালো মা, কত ভালো মা। আম্মু একবার কয় কেন পড়তে বসিস না, আব্বু একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না। কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না। হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো, মাস্টাররা সব পড়ালেখা ভুলে যেত। হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো, ওই মাস্টাররা সব পড়ালেখা ভুলে যেত। হতো যদি ঘূর্ণিঝড় উড়ে যেত স্কুল ঘর, হতো যদি ঘূর্ণিঝড় উড়ে যেত স্কুল ঘর, জুম্মা বারের সিন্নি দিতাম মনের বাসনা, মনের বাসনা। আম্মু একবার কয় কেন পড়তে বসিস না, আব্বু একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না। কি করে বলি আমি পড়ালেখা ভালো লাগে না, ভালো লাগে না।